আমার বাসার নিচে একটা শিউলি ফুল গাছ আছে। তো সকালবেলা যখন বের হলাম, আমি খুব ভোরে বের হয়েছি, এখন অলমোস্ট 6:30 মতো বাজে। তো আমি বের হয়েছি, রিক্সার জন্য ওয়েট করছিলাম। ওই সময়টা দেখি যে গাছতলার নিচে হচ্ছে শিউলি ফুল পড়ে আছে। তো সেটা দেখে আসলে লোভ সামলাতে পারিনি, ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো আমি কি করলাম, ফুল কোড়াতে শুরু করে দিলাম। আমি ফুলগুলো এত সুন্দর লাগতেছিল, একদম মাটিতে বিছিয়ে আছে। তো গাছটা ঝাঁকি দিলে আর একটু ফুল পড়তো, কিন্তু বাট আমি সেটা করিনি, যেহেতু আমার সময় নেই, চলে যাবো ছেলের কোচিংয়ে। বাট যতটুকু পেরেছি কুড়িয়ে নিয়েছি। আমার ভীষণ পছন্দের একটা ফুল শিউলি ফুল। আপনাদের কার কেমন লাগে জানাবেন কমেন্ট করে। আর তার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো নিয়ে নিলাম। আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। এই ফুল দিয়ে ছোটোবেলায় মালা বানিয়ে চুলে পরতাম এবং হচ্ছে গলায় পরতাম, হাতে লাগাতাম। তো সেই সব স্মৃতি আসলে মনে পড়ে গেল। এখন হচ্ছে এই যে রিক্সায় উঠে গিয়েছি, ছেলেকে নিয়ে হচ্ছে কোচিংয়ে যাচ্ছি। রাস্তাঘাট একেবারেই ফাঁকা, যেহেতু খুব ভোরবেলা, আর একটু একটু কুয়াশা পড়তে শুরু করেছে। ওয়েদারটা সব মিলে আমার কাছে চমৎকার লাগছিল। আর এই যে রাস্তার পাশে গাছগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে আছে এবং ফল গাছ আছে, ঔষধি গাছ আছে। তো এই গাছগুলো প্রতিদিন সকালবেলা আমি দেখতে দেখতে যাই। আর সকাল সকাল সবুজ দেখতে পারলে মনে হয় যেন চোখটা শান্তি পায়। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি কোচিংয়ে চলে আসছি। বেশ অনেকক্ষণ হয়েছে, ওর ছুটির সময় হয়ে গেছে ছোট ছেলের। তো আমি যেটা করব, ওকে হচ্ছে, ও সকালে নাস্তা করে আসেনি, যেহেতু সকালে বের হয়েছে, তো ওকে হোটেলে নিয়ে আসছি। কোচিংয়ের পাশেই একটা হোটেল আছে, ওখানে ওকে নাস্তা খাওয়াবো। তো বসে আছি খাবার অর্ডার দিয়ে। ঘুম থেকে সকালবেলা উঠেছি, তো আমারও ভালো লাগছে না, দেখতেই পাচ্ছেন একদম ফেস পুরো ফুলে আছে মনে হচ্ছে। তো ও চা দিয়ে হচ্ছে রুটি খাচ্ছে, ও সকালবেলা চা খাবেই। তো ওকে স্কুলে ঢুকাই দিয়ে আমি হচ্ছে বাজারে চলে আসছি। আমার কিছু মাছ লাগবে, বাসায় অনেক দিন ধরেই মাছ নেই। তো আজকে আমি মাছ বাজার করব। তো মাছ কিছু এর মধ্যে কিনে নিয়েছি, আমার পছন্দের মাছ কিনে আমি সরাসরি বাসায় চলে আসছি। তো বাসায় এসে দেখি পারুলাপা বাসায় আছে। তো পারুলাপাকে বললাম মাছগুলো তাড়াতাড়ি বের করে নাও, ছোট মাছ যেগুলো আছে। আমি ছোট মাছ খেতে খুব পছন্দ করি, তো আজকে বেশিরভাগই আমি ছোট মাছ কিনেছি। এখানে কাজলি মাছ আছে মলায়া মাছ, পাবদা মাছ। বাজারে আসলে ওইভাবে দেখানো সম্ভব হয়নি। আর আছে এই যে নদীর চিংড়ি, ছোট চিংড়ি। এই চিংড়িটা আমার ভীষণ ভালো লাগে, শাক, লাউ, তারপরে যে কোনো শাক দিয়ে রান্না করলেও ভীষণ ভালো লাগে। আর এইদিকে রুই মাছ আছে ছোট বাইলা আর বোতম মাছ। আর এই যে সবচেয়ে ফেভারিট পছন্দের মাছ হচ্ছে আমার রূপচাঁদা মাছ। তো রূপচাঁদা মাছ নিয়েছি আজকে, এই মাছগুলো নিয়েছি। আসলে মাছের খুবই দাম, তারপরে তো খেতে তো হবে, তো না খেয়ে তো আর থাকা যাবে না। তো যাই হোক, এই দিক দিয়ে পারুলাপা মাছগুলো কেটে নিচ্ছে, আর এই দিক দিয়ে কিছু চিংড়ি মাছ বেছে দিয়েছে। আমি লাল শাক এনেছিলাম, ওগুলো আমার মা রান্না করছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে কিছু ছোট মাছ একসাথে করে কেটে নিয়েছে, ওটা আজকে ভুনা করবে। আমি হচ্ছে এর মধ্যে রেডি হয়ে ফ্রেশ হয়ে একটু বের হয়েছি, আমার বাইরে কাজ আছে। তো কাজ শেষ করে আমি বাসায় আবার ব্যাক করছি। ওর মাঝে দেখি এখানে কিছু মাছ নিয়ে বসছে, ছোট মাছ। আমার আসলে ছোট মাছ দেখলেই কিনতে ইচ্ছে করে। আর সব জিওল মাছ ছিল, এইখানে ছিল কই মাছ, শিং মাছ, আর কি মাছ যেন ছিল, আর মাছ, আর হচ্ছে বোয়াল মাছ। তো আমি এখান থেকে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, আমি আবার কিছু মাছ কিনে ফেললাম। মাছগুলো কিনে বাসায় চলে আসছি। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, গুড়া চিংড়ি এটাকে বলে। তো এইটা নিয়েছি। আর এখানে শোল মাছ আছে, জেতা শোল। তো শোল মাছ আসলে শীতকালে খেতে ভালোই লাগে। আর আছে হচ্ছে শিং মাছ, একদম নড়ছে, দেখতে পাচ্ছেন মাছগুলো খুব নড়ছে। আর এই যে কই মাছ আছে, কই মাছগুলো নিয়েছি। এই কই মাছ ভাজা এবং ফুলকপি দিয়ে তরকারি রান্না করলে আমার খেতে ভীষণ ভালো লাগে। তো মাছগুলো আসলে নড়ছিল, যেহেতু সবগুলো মাছ যাতে ছিল বারবার পড়ে যাচ্ছিল যেটাতে রেখেছে। তো এর মধ্যে আমিও পারুলাপাকে হেল্প করলাম, মাছ কাটাকাটি শেষ করে আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি। হঠাৎ করেই এই যে পার্টটা দেখছেন ভিডিওর, এই অংশটা ছিল রাতের। তো হঠাৎ করে আমার ফ্রেন্ড আমাকে ফোন দিল যে আজকে ও মিট করবে, জাস্ট ফ্যামিলি সবাই একসাথে হবে, একটা গেট টুগেদার আর কি। তো বাইরে বের হওয়ার জন্য, তো কি আর করার, ওর আবদার রাখার জন্যে আমি এই যে ঝটপট রেডি হয়ে নিলাম। ফার্স্টে ভেবেছিলাম অ্যাটেন্ড করব না, বাট চিন্তা করলাম যে না, বাচ্চাদের এক্সাম শেষ, আর যেহেতু আমার ছেলেটার শরীর ভালো না, সব মিলিয়ে আসলে আমি অ্যাটেন্ড করতে চাইনি। কিন্তু আমার একমাত্র প্রাণপ্রিয় বান্ধবী, ওর কথা চিন্তা করে দেন আমি আবার রেডি হয়ে বের হই। এই যে আমি এর মধ্যে রেডি হয়ে বের হয়ে গিয়েছি।
আমার বড় ছেলে আছে আমার সাথে, দেখতে পাচ্ছেন ওর মুখটা ভীষণ মলিন হয়ে আছে, ওর শরীরটা ভালো না, তারপরে ওকে নিয়ে বের হয়েছি, কেননা ওর ফ্রেন্ড আছে সাথে, হয়তো একটু গল্প গুজব করলে ভালো লাগবে, ওটা ভেবেই আমি ওকে নিয়ে বের হয়েছি। আর ছোট ছেলে আছে হচ্ছে বাসায়, ওকে রেখে বের হয়েছি, খারাপও লাগছে, টেনশন কাজ করছে। আমরা যাচ্ছি হচ্ছে ধানমন্ডিতে বসেছিলাম। এই যে আমি দেখতে পাচ্ছেন এর মধ্যে চলে আসছি, লিফটের জন্য ওয়েট করছি, আর তখন হচ্ছে একটু ভিডিও নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমরা রেস্টুরেন্টে হচ্ছে চলে আসছি, বাফেটে ছিল এটা, রাতের ডিনার আমাদের একসাথে সবাই। তো আমি এসে হচ্ছে ওদেরকে খুঁজছিলাম, এটা ধানমন্ডিতে আমরা বসেছিলাম হোয়াইট হলে, যদিও আমি অনেক লেটে এসেছি, আমার অলরেডি 9:30টার মতো বেজে গেছে আসতে আসতে। তো যাই হোক, আমি অ্যাটেন্ড করতে পেরেছি, সবার সাথে দেখা হয়েছে, সেটাই হচ্ছে বড় কথা। অনেক দিন হয়ে গেছে সবার সাথে আমার দেখা হয় না, আমারও ভীষণ অস্থির লাগছিল। এই যে আমার একমাত্র সুন্দরী বান্ধবী দেখেন, ও আর আমি একসাথে কথা বলছিলাম আর একটু হাঁটছিলাম। তো এই দিকে এই যে আমি খাবারের এদিকে চলে আসছি, এদিকে সালাদ আইটেম ছিল, এসে দেখি এখানে তেমন কিছুই নেই, আর ব্রেড ছিল, ওগুলো আমি ট্রাই করিনি। এইখানে ছিল হচ্ছে চাউমিন ছিল, সল্টেড ভেজিটেবল ছিল, আর এই যে এইদিকে সজল হচ্ছে খাবার নিচ্ছিল, ও আমার ছোট ভাই, আমার বান্ধবীর ছোট ভাই, মানে আমার ছোট ভাই। তো ওর সাথে আমার দেখা কিন্তু প্রায় 2 বছর পর, ও এর মধ্যে দেশে বাইরে ছিল, আমার সাথে দেখা হয়নি, দেখে আসলে খুব ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন খিচুড়িটা, এই খিচুড়িটা আমি ট্রাই করব ভাবছি, আমি কিন্তু একটু করেছি এর মধ্যে ট্রাই। আর এদিকে ছিল কাচ্চিটা ভালো ছিল ওদের, বাট অন্যান্য খাবার আসলে ওভারঅল আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আর এটা ছিল লাইভ সেকশন, এখানে আপনি ক্রেপ পাবেন, বারবিকিউ পাবেন, কাবাব আইটেম ছিল, মোমো ছিল, আর ছিল ওয়াফেল। আমি এগুলো কোনোটাই ট্রাই করিনি। আর এখানে ছিল ডেজার্ট আইটেম, খুব সুন্দর সুন্দর, বাট আমি ট্রাই করিনি। এর মধ্যে হচ্ছে ছোটো বোনের হাজব্যান্ড চলে যাবে, ও আসছে আমার সাথে দেখা করার জন্য, বিদায় নেওয়ার জন্য। ও এসে হচ্ছে বিদায় নিয়ে এর মধ্যে চলে যাচ্ছে, তো আমরা ওকে বিদায় দিচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে আমি এখন খাবারটা নিব, আমার খাবার। তো আমি আমার প্লেটে হচ্ছে খাবার নিয়ে নিচ্ছিলাম, আমি ফ্রাই নিয়েছি, আর স্প্রিং রোল নিয়েছি, আর নিয়েছিলাম হচ্ছে সালাদ। তো খাবার আসলে আমার কাছে কেন যেন আসলে খেতে ইচ্ছে করেনি, আমার একটা টেনশন কাজ করছিল যে আমি আমার ছোট ছেলেটাকে বাসায় রেখে আসছি। তারপর আমি আমার খাবারগুলো নিয়ে টেবিলে চলে আসলাম, আর সবাই মিলে একটু গল্প করতে করতে হচ্ছে খাবার খেলাম। এর মধ্যে আমার ছেলে ওর বন্ধুর সাথে খুব চুটিয়ে গল্প করছে, আলাদা টেবিলে ওরা বসেছে, 2 বন্ধু মিলে গল্প করছে, খাচ্ছে। আর এই যে আমার বান্ধবী, ও কথা বলছে, সবার সাথে খাচ্ছে। আমি এখানে বিফ নিয়েছিলাম, বিফটা ওদের মজা ছিল, টেস্টি ছিল, বাট খিচুড়িটা আমার কাছে আসলে আমি যতটা ভেবেছিলাম টেস্টি হবে অতটা হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করে বসে বসে আমরা সুন্দর সুন্দর ভিডিও নিচ্ছিলাম, আমরা সেলফি তুলছিলাম 2 বান্ধবী, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি আসলে অনেক দিন পর, এটা আসলে দরকার ছিল, একটা একঘেয়েমি ভাব চলে আসছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন সবাই এলোমেলো অবস্থায় আছি, সবাই সবার মতো। আর এইদিকে এই যে পুষ্পিতা, ওকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন লাগলো তোমার, ম্যাডাম তো ইন্টারভিউ দেওয়া শুরু করলো আর কি। আর এই যে আমার বান্ধবীকে জিজ্ঞেস করলাম, ও যা খায় তাই নাকি ঝাল লাগে, এটা কোনো কথা বলেন। এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, কেননা অনেক রাত হয়ে গেছে, অলরেডি 10:30টার মতো বেজে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি যেহেতু বাবুকে রেখে আসছি আমি বের হবো। তো এইদিকে লিফটের জন্য ওয়েট করছি, আর এই যে খালাম্মা, এই হচ্ছে নাতির সাথে দুষ্টুমি করতেছে, সবসময় বলে যে এটাই আমার কি বলে হিরো। তো হিরোকে নিয়ে হচ্ছে টানাটানি করছে, দুষ্টুমি করছে, আমার ছেলে তো ভীষণ লজ্জা পাচ্ছে। আর আমরা এদিকে এই যে সিএনজির জন্য ওয়েট করছি, দাঁড়িয়ে আছে, আর ওরা হচ্ছে 2 বন্ধু মিলে দুষ্টুমি করছে, মনে হচ্ছে যে একে অন্যকে ছেড়ে অনেক দূরে যাচ্ছে অনেক দিনের পর। ওরা কিন্তু বেস্ট ফ্রেন্ড, আপনাদেরকে বলে রাখি। তো যাই হোক, ওরা হচ্ছে একে অন্যের থেকে বিদায় নিয়ে, এবং আমিও সবার থেকে বিদায় নিয়ে রিক্সাতে উঠে গেলাম, একটা অটো নিয়ে নিলাম, ভাবলাম যে রাতের বেলা অটোতে করেই যাই। তো অটোতে বাতাস খেতে খেতে যাচ্ছি, রাস্তাঘাটও ফাঁকা ছিল, ভীষণ ভালো লাগছিল। আর বরাবরই টিএসসির রাস্তাটাতে গেলে আমার ভীষণ ভালো লাগে, টিএসসি রোড, আমার এই রোডের সাথে আসলে জীবনের অনেক অসংখ্য স্মৃতি আমার জড়িয়ে আছে, আমার খুব পছন্দের একটা জায়গা। আর এখানে একটা খুব পছন্দের একটা খাবার আছে, যদি কখনো আমি এরপরে খাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফিজ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।